ওম সাইরাম। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পুজো দিয়ে নেয় সকালবেলা ধূপ দিয়ে। ঘুম থেকে উঠেই আজকে চা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, দিদার জন্য আর 4 জন মিস্ত্রি দাদাদের জন্য। তো সারাদিন তোমরা সঙ্গে থেকো, কি কি করবো আমরা সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব। বাইরে বেশ গরম, গাছের পাতা নড়ছে কিন্তু কোনো হাওয়াই এদিক দিয়ে আসছে না। উনি জয় রাধে বলছে আর তুমি সকালে দেখলাম ছোট থেকে নিয়ে চা খাচ্ছ। কেন তোমার হিংসে হচ্ছে? ছোট নাতিকে নিয়ে খাচ্ছে, তোমার হিংসে হচ্ছে? তুমিও খাও এখন। মিষ্টি বেশি হয়ে গেছে, বুঝতে পারছি না ঠিক এরকম যে হয়েছে। মান্টি ঘুমাচ্ছে আর আমি মান্টিকে দেখো লিপস্টিক পরিয়ে দিয়েছি। কালকে লিপস্টিকটা নিয়েছি। ঘুম থেকে উঠলে আমার ওপর যা রাগ দেখাবে না। এই যে আমাদের লবঙ্গ লতিকা। রোদ দেখেছো বাইরে? দাদা ভাই বাজার থেকে এলো আর এই যে আমি এখন নুন চিনি শরবত বানিয়ে দিচ্ছিলাম। আবার ঘরে গেছিলাম ফোনটা আনতে। আর সকালবেলা করব হলো আলু ভেন্ডি পোস্ত। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। আর বাটা মাছ পেয়েছে, কোনো মাছ পাইনি জানো তো, বাটা মাছ ভেজে দেবো। সায়ন ওর যা যখনই বাজার থেকে আসে তখন সায়নকে সঙ্গে করে নিয়ে আসে, একদম ছোট্টবেলার থেকে। তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম, ভাত আর ভেন্ডি আলু পোস্ত দিয়ে এসেছি। এবার মাছের ঝোলটা দিয়ে আসবো, এত গরম থালার ওপরে নিয়েছি। আর এ দেখো আমি এরকম হালকা পাতলা রান্নাও কিন্তু করতে পারি। তোমাদের দাদা ভাইয়ের জন্য যখন শুধু করি তখন এরকম হালকা পাতলা করে, আর যখন সবার রান্না করি বাড়ির সবার জন্য তখন সবাই যেরকম খাবে আমাকে সেইভাবেই করতে হয়। ঘরে বেশ কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে। কালকে যেসব বালিশের কভার টভারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ওপর থেকে এনে ভাঁজ করতে হবে, কভারগুলো পরাতে হবে। তো গোছানো হয়নি, কি অবস্থা দেখো। দাদা ভাইয়ের এই গেঞ্জিটা বড় হয়েছে, টি শার্টটা। এটা দেখবো যদি ছোট সাইজ পাই তো ভালো, আদারওয়াইজ ট্রেন্ডসে কিছু ভালো নেই। মদনপুরে কি হবে জানি না। হাঁপিয়ে গেছে কারণ এই গরমের মধ্যে এই সমস্ত জলের বোতলগুলো ভরলো। আর রোদ দেখো, এই রোদে আমি কি করে যে বাজারে যাব, ওই গেঞ্জিটা চেঞ্জ করতে হবে। আর কালকে পেয়ারা নিয়ে এসেছিলাম, এই যে বাবাই পেয়ারা কাটলো, 2 ভাই মিলে এখন খাবে। আমার মুখেও পেয়ারা। এখানে দুধ জাল দিতে বসিয়েছি, আর এখানে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে হচ্ছে। একজন বলেছে গরমে এত ফুলকপি কে খায়, তো ফুলকপি ভাপ দিয়ে ফেলে দেওয়া হয়। আমাদের বাড়ির সবাই ভালোবাসে আনে, তোমাদের দাদা ভাই কী করবো বলো। আর নিয়ে কথা বলাটা বোধহয় ভালো হলো না, মানে ঠিক হলো না আর কি। যাই হোক, এই আলু ভেন্ডি পোস্ত, হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে হালকা পাতলা মুসুর ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, লেবু আছে। এখন বাজে 1:10, যাব বাজারে। বাজার থেকে 2টো কুর্তি অর্ডার করতে দিয়েছি, তার মধ্যে একটা মায়ের জন্য নিয়েছে, একটা আমার জন্য। আর এছাড়াও 2টো কিনে আমার বাড়িতেই ছিল, মা ওই যে ট্রায়াল দিল আগের দিন, তো এগুলো আমাদের বাড়িতে দেব। আচ্ছা, ট্রেন্ডসে যাব। আর আর মান্টির একটা হাফ প্যান্ট নেবো, ওই যে খেলার যে প্যান্টগুলো হয় না একটু সিল্ক সিল্ক, ওইগুলো। এই তো, আরও 2-1টা কাজ আছে, মনে করতে পারছি না। যাই হোক, তোমাদের দাদাভাই বললো বসো, আমি একটু দূরে আছে বাড়ির থেকে, বললে একটু সময় লাগবে, আমি আসলে তারপরে নিয়ে যাচ্ছি। টুকুটুকু খাবার দিয়েছি তাই বলছে অনেক। কি অবস্থা, কালকে বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো না, ওই জন্য আজকে দিদার খাবারটা দিয়ে গেলাম। ভাইকে বলো আসলে খেয়ে নিতে। হ্যাঁ দিদা, লালকে বলো খেয়ে নিতে আসলে। একটু রসমালাই নিয়ে নিলাম, আর ভাবছি একটু সর ভাজা নেবো, যাবো বাড়িতে। বাবা এই যে ফুল তুলছে।
ও তো ওই কটা নিয়ে গেছে, আমার আর পরে তোলাই হয়নি। যা রোদ বাইরে বাবা। এই যে বাজারেই এসেছিলাম একটু। এই যে প্রায় দিনই সন্ধ্যাবেলা আসি, তো তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারি না। ভাবছিলাম যে মিষ্টি নিলাম গপুর জন্য, পুজো হয়ে গেছে নাকি। আমার মনে হয় ব্যাগ গোছানো হয়ে গেছে, দেখো দুজনে দুটো বড় বড় ব্যাগ, নাকি একটাই নেবে কে জানে। আবার দুধ রাখা নষ্ট হয়ে যাবে না রোদের মধ্যে, সরিয়ে রাখলাম। দেখো প্রেশার কুকারের মধ্যে আম, নিশ্চয়ই ওই চাটনি বা আচার টাচার কিছু একটা বানাবে। মা পারে ও বাবা, বাবা কি ঘেমে গেছে দেখো সারাদিন। বাবা এখন আমাকে দেখাবে কি কি নিয়েছে। না নেয়ার না, মানে মনে হয়েছে সব এর মধ্যে ফেলে রেখেছি, ওখান থেকে বাছাই করে নেব। আর মেয়ে যেটা যেটা বলবে যে নেবে না সেটা নেবে না, সেটা নেব, আর যদি বলে এটা নিও না সেটা বাইরে ফেলে দেবো। এই দিকটা তো গুছিয়ে দিলাম, বাকি এই দিক তারপর এখানে পুরোটাই মায়ের জিনিসই থাকবে। আর বৌদি খুব সুন্দর একটা স্কার্ট দিয়েছে মাকে, এই যে খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এর সাথে একটা ওড়না আছে, একটা টপ আছে। আমাদের সাথে গোপুসোনাও যাচ্ছে জানো তো, গোপুসোনার এই ড্রেসটা নিয়েছিলাম, আর গোপুসোনার জন্য মা আবার এই দেখো প্যান্টটি কিনে এনেছে। এই একটা আর এই একটা। আর গোপুসোনার জুয়েলারি সাজুগুজু করে ঘুরু ঘুরু করবে। এটা হার, এটা হার, এটা মাজার, কোমর বন্ধনী, আর এটা পায়ের, পায়ের। পায়ের আরেকটা হাতের আছে। এই যে ব্যাগ গোছানো হয়ে গেল। এই দিকটা তো বাবার দেখিয়েছিলাম, এই দিকটা মায়ের, আর এই জায়গাটা গোপোষণার। এখনো এই দিকটায় ফাঁকা আছে। এটাই মায়ের সানগ্লাস, বাবা সানগ্লাস, তেল সাবান শ্যাম্পু যা যা নিতে হবে নিয়ে নেবে। যদি ইচ্ছে এই বাড়িতে আসলাম, তোমাদের দাদা ভাই মান্টি বাবাইকে ভাত মেখে দিয়েছে, দিয়ে তারপরে স্নান করে পুজো দিচ্ছে। খেতে বসে গেছি দুজনে, এই যে সমস্ত খাবার নিয়ে। সেই বাড়ি থেকে আসার সময় রসমালাই নিয়ে এসেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে কতবার করে বললাম, এই বলে বলে এখন খাচ্ছে। আর এখন আমাকে তখন তো ভাত খেয়েছিলাম, ইচ্ছে ছিল না, এখন একটু সময় গেছে, এখন ঠিক আছে। একটুখানি শুয়েছিলাম আমরা, ওই বেশিক্ষণ না, 8 ঘন্টা মতো। এখন তোমাদের দাদাভাই বললো একটু রেডি হয়ে নিতে, তো রেডি হয়ে নেব। এখন ট্রায়াল পর্ব চলছে আমাদের, কবে যে ব্যাগ গোছাবো। ভালো লাগছে, সবসময় ভালো লাগে আমার তোমাকে। চলবে দৌড়াবে দৌড়াবে। তোমাদের দাদাভাই বললো ঝটপট করে রেডি হয়ে নেবে, আমিও সেই কথা মতো একদম 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম। আর আমি তো শপিংয়ে গেলে ওইভাবে মেকআপ টেকআপ করি না, ওই শুধু একটু লিপস্টিক পরি, কাজল টাজল এসব কিছুই পরি না। তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। এখন দাদাভাই রেডি হয়নি, নিচে বোধহয় বাইক মুছছিল, আর মান্টি বাবাইকে ওখানে অরূপ পড়াচ্ছে। যাবো হলো কাছড়া বাড়াতে। ওই যে বললাম যে কেনাকাটা শেষই হচ্ছে না, আজকেই শেষ কেনাকাটা আর কি। টুকটাক কিছু বাকি যেগুলো আছে আজকে সমস্তটা কমপ্লিট করে নেব। তো গরম, মানুষ অস্থির হয়ে যাবে বলো, সাংঘাতিক গরম, দাঁড়ানো যাচ্ছে না। গাছের পাতা নড়লেও দেখি গায়ে হাওয়া লাগে না। ভালো হচ্ছে আজকে একটু আগে আগে বেরোচ্ছি, না হলে আমাদের বেরোতে বেরোতে 7টা 7:30 হয়ে যায়। ফুলবাগানে এসে একটু দাঁড়াতে হলো, কারণ গেটটা খোলা, তালা দিয়ে তারপরে যাব। তোমাদের দাদাভাই আগেই আসছিল তালা দিতে, ছিল তুমি রেডি হয় না, আমি তালা দিয়ে আসি। আমি বললাম তা কেন, একবারে রেডি হয়ে যাওয়ার সময় তালা দিয়ে দেবে। দাদাভাইকে বলছি আজকে যে তুমি আজকে বাইকে বসে থাকো, আমি লাইট জ্বালিয়ে দেবো, হয়েছে? এই তো আজকে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। ও আর এইদিকে প্রাচীরের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই গ্রামের ওপর দিয়ে যখনই যাই তখনই কম বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। কেন বলো তো, এই যে আমার বাবার গ্রাম, আমার বাবার জন্ম কৃষ্ণনগর সদর হাসপাতালে। সেটা একটা চিঠির মধ্যে দিয়ে বাবাও জানতে পেরেছে, এবং সেই চিঠি পরবর্তীকালে আমরা পড়েও জানতে পেরেছি। আমার বাবার মামা মানে মামা দাদু আমার ঠাকুরদাদাকে একটা চিঠি লিখেছিলেন যে তার পুত্র সন্তান হয়েছে। আমার বাবারা 3 ভাই, বাবা একদম ছোট। তবে আমার বাবার ছোটোবেলাটা ভীষণ কষ্টের জানো তো। কেন বলো তো, আমার বাবা খুব ছোট্ট বয়সে তার মাকে হারিয়েছেন। তো সেই কারণে আমরাও কোনো দিন ঠাকুমার
আদর ভালোবাসা পাইনি এবং ঠাকুমাকে কোনো দিন দেখতেও পাইনি। আমার মাও তাও শাশুড়ি মাকে কোনো দিনও দেখতে পাইনি। আমি যখনই আমার বাবার ছোটোবেলাটার কথা ভাবি না, আমার এত কষ্ট হয় কি বলবো তোমাদের। কারণ চাষি পরিবার তো, আমার ঠাকুরদাদা, আমার 2 জেঠু, 3 জনেই তো মাঠে চলে যেতেন চাষের কাজে। আর আমার বাবা ওইটুকু একটা ছোট্ট বাচ্চা, না জানি তাকে কে খাইয়ে দিয়েছে, কে স্নান করিয়ে দিয়েছে। এইসব কথা একান্তে যখনই কখনো ভাবতে থাকি না, খুব কষ্ট হয় জানো তো। জিআইএস কলেজের মোড় এটা, হাই রোড। আর এই রাস্তাটা একদম ক্রস করলে ওই দিকেই কাঁচরাপাড়ার রাস্তা। দাদাভাই বাইকটা রাখলো, কি করে হেলমেট নিয়ে যেতে হবে তো হাতে করে। চলে আসলাম এক্সপ্রেস বাজারে খাদিমের শোরুমে। কিটো পছন্দ করেছি, এটা হলো ফার্স্ট। এই কালারটা দেখলাম না তো, এই কালারটা ঠিক আছে। উঁচু উঁচু লাগছে বেশি, তাও এটা পরে একবার দেখো হেঁটে। হ্যাঁ, এটা ভাল লাগছে। এটাই নিয়ে নাও, মানে হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে না তো। এটাই নিয়ে নাও। বাবার জন্য একটা চটি নেব, এই ব্ল্যাক, এটা পছন্দ হচ্ছে কিন্তু এটা সাইজ অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, বাবার চটিটা তো খাদিমের শোরুমে পেলাম না, যেটা পছন্দ হয়েছিল। তো চলে আসলাম বাটাতে। তোমাদের দাদাভাই বললো এখানেও ভালো ভালো কালেকশান আছে। এসে প্রচুর কালেকশান পেয়ে গেলাম। তো এটা আমার ভালো লেগেছে, তো জলেও পরা যাবে, প্লাস আমি তো একটু লাইট কালার পরতে পছন্দ করি। আমার জন্য এই একটা নিলাম আর এই একটা নিলাম, দুটোই জলে ভিজলে কিছু হবে না, এটা পরে তো খুবই আরাম। আমারটা হলো আবার এখান থেকে, মায়েরটা আর বাবারটা হলো না। এসে বাবার জন্য আবার এটা নিলাম আর মায়ের জন্য নিলাম এটা, শাশুড়ি মায়ের জন্য। ওই যে ওখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, বাইরের থেকে দেখলে তো খুবই ভালো লাগে। এই যে, তো ভেতরে ঢুকলাম, দুটো এসি চলছে কিন্তু এত গরম মনে হচ্ছে বাইরের থেকেও ভেতরে বেশি গরম। তো আমরা আর মানে খাবারের না বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, জানি না কেন, হয়তো জায়গাটা খুব ছোট বলে হতে পারে। তো আবার বেরিয়ে চলে আসলাম, মানে বসে আরও বেশি অস্বস্তি লাগছে। এই যেটার কথা বলছি, এখন বেরিয়ে যাচ্ছি, যাবো একটু প্যান্টালুন্সে, বাবার জন্য একটা টি শার্ট নেবো। প্যান্টালুন্সে চলে এসেছি, এখান থেকে বাবার টি শার্টটা যদি হয়ে যায় ব্যাস, তাহলে আজকের মতো কেনাকাটা কমপ্লিট। যে বাবার জন্য কটনের এই লাইট ইয়েলো কালার একটা নিলাম, একটা এই রেডিশ এই কালারটা নিলাম, একটা এই ব্লুটা নিলাম, মানে এই কালারটা নিলাম, এটা নিলাম আর এই ইয়েলোটা নিলাম। বাড়িতে আসলাম, গরমে একদম অস্থির, আর তার মধ্যে খিদেও পেয়ে গেছে খুব। 9টা 38 মতো বাজে। বাড়িতে মানে বাপের বাড়িতে আসলাম, মা বাবার সাথে একটু কথা বলবো, আর তোমাদের দাদাভাইয়ের একটা কাজ আছে, ওটাও মিটিয়ে আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আর যা যা কেনাকাটা করেছি বাবা মায়ের জিনিসগুলো দিয়ে যাব। তো দুপুরবেলা বললাম না তোমাদের, মা নিশ্চয়ই আচার বানাবে, এই আম আর এই মশলা। দেখো, এই যে বাবার যে 3টে নতুন গেঞ্জি এনেছি, তার মধ্যে একটা বাবা পরলো, একটা না এটাও পরেছিল। এগুলো হলো জামাই ষষ্ঠীর গিফট। জামাই ষষ্ঠীতে এবার পুরীতে গিয়ে ওই জন্য গিফটের পালা, মানে গিফট আদান প্রদান আগেই হয়ে যাচ্ছে। এবার মেয়ে জামাই জুতো নিয়েছে, শুনতে খারাপ লাগে, জামাই ষষ্ঠীতে জুতো। যাই হোক, যেটা দরকার সেটা নিয়েছি। তোমাদের দাদাভাইও নিয়েছে, আমিও নিয়েছি, সেটাও দেখাচ্ছি। আর জামাই ষষ্ঠীতে বাবার জন্য নিয়েছি এই একটা গেঞ্জি, ওখানেও তো দেখিয়েছিলাম তোমাদের প্যান্টালুন্স। 3টে এনেছি বলে বাবা রাগ করছে যে একটা আনতে পারতিস। অবশ্যই রাগ করার কথা, কি হবে এত বড়, কিচ্ছু যখন হবে না। আনার একটা আনলে, আবার না, পরে ঠিক এক আছে। সময় একটা আনলে, তাহলে কি এই 3টেই আনলে একটা বছর ধরে? না না, দেখ হতে পারে আমার 3টে কালার পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। তোমার যদি আমার জন্য 3টে পছন্দ হতো, তুমি আনতে না? আনতে তো, তোমারই তো মেয়ে। শোনার জন্য এই টাওয়ালটা এনেছি, মায়ের খুব পছন্দ হয়েছে টাওয়ালটা। মাকে কিছুদিন আগেই 7খানা না, একটা দুটো 4টে 6টা
কিছুদিন আগে মাকে 6টা শাড়ি একবারে দিয়েছি, তাই এখন আর শাড়ি দিচ্ছি না। আর মাকে চুড়িদার কিনে দিয়েছি 2টো, আর 2টো কুর্তি জামাই ষষ্ঠীর। আর মায়ের জন্য জুতো আনিনি কিনে, বাবার জন্যই শুধু এনেছি, কারণ মায়ের জন্য একটা জুতো এনেছিলাম, সেটা আমার বক্স কাটে এখনও রয়ে গেছে নতুন, সে ক্রিম কালারের। এই যে জামাই ষষ্ঠী উপলক্ষে আমি এই 2টো জুতো বাবার থেকে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য এই কিটোটা নেওয়া হয়েছে। বাবাই দুধ রুটি মেখে নিয়ে চলে এলাম, এবার খাইয়ে দেবো ওদের। ফ্রেশ হয়ে নিলাম, আর এই অগোছালো বিছানা এবার খালি হয়ে যাবে, কারণ ব্যাগ গোছানো শুরু করব। 11:30 মতো বাজে, মানটির ব্যাগ গোছানো দিয়ে শুরু হচ্ছে। এই যে মানটির সমস্ত ড্রেস, যখনই ঘুরতে যাই এরকম পিপির মধ্যে করে ভাঁজ করে নিই, এভাবে অর্গানাইজ করে নিলে গিয়ে খুঁজে পেতেও সুবিধা হয়, জামা কাপড় লাটও হয় না বেশি। তো এটা ঢুকিয়ে দিলেই কমপ্লিট। আর মানটির ব্রাশ আর মানটির জন্য একটা ওষুধ নিয়ে নেব ঠান্ডা লাগার, ব্যাস তাহলেই কমপ্লিট। আজ আমার ভিডিওতে সবাই আমার বাবার জন্য কমেন্ট করবে প্লিজ।